হে এভরিওয়ান, সো আগে এপিসোডে আমরা অন চেইন ফ্রড ট্র্যাকিংয়ের ব্ল্যাক বক্স নিয়ে আমরা বিস্তর আলোচনা করেছি, রাইট? এবং আমরা দেখেছিলাম কি গ্রাফ নিউরাল নেটওয়ার্ক জিএনএন ব্যবহার করে কিভাবে আপনি লন্ডারিং বা আপনি কি অ্যানোমালি ডিটেকশন সিস্টেম আপনি বিল্ড করতে পারেন। কিন্তু সেখানে আমরা মূলত কি আমরা ট্রানজ্যাকশনের র টেক্সট আর কি আপনার নাম্বারে যে মেটাডেটা আছে সেটা প্রসেস করার কথা নিয়ে আমরা আলাপ করেছি, রাইট? হোয়াট ইফ আমাদের মাল্টি গিগাবাইট বা আপনার টেরাবাইট সাইজের হেভি একটা ফাইল স্টোর করতে হয়, তখন কি হবে? যেমন আমাদের এআই মডেলের ট্রেনিং ডাটা সেট, ইমেজ ফাইল বা কোনো ওয়েব স্ক্র্যাপিংয়ের বিশাল বড় একটা ব্লব, ওকে? সো সেগুলোকে কি আমরা ব্লক চেনের উপরে ডিরেক্টলি রাখতে পারবো? প্র্যাকটিক্যালি কিন্তু এটা সম্ভব না, রাইট? সো আজকে আমরা ডিসকাস করব আধুনিক আপনার ক্লাউড কম্পিউটিং আছে এবং ইনফ্রাস্ট্রাকচার ইঞ্জিনিয়ারিংয়ের অনেক ক্রুশাল একটা টপিক, যেটার নাম হচ্ছে আপনার ডিসেন্ট্রালাইজড স্টোরেজ আর্কিটেকচারস। সো আমরা কোনো টোকেন কেনা বেচার গল্পে আজকে যাচ্ছি না, আমরা একজন সিস্টেম ডিজাইনার হিসেবে বোঝার চেষ্টা করবো যে কীভাবে এই আইপিএফএস, ফাইল কয়েন, এগুলোর মতো যেগুলো আছে এগুলোর মতো আর কি আপনার যেগুলো আপনার ডিস্ট্রিবিউটেড যে ফাইল সিস্টেমগুলো আছে সেগুলো কীভাবে আপনার ট্র্যাডিশনাল AWS S3 বা আপনার গুগল ক্লাউড স্টোরেজকে সরাসরি তারা চ্যালেঞ্জ করতে পারে, ওকে? এবং আমাদের সিগনেচার এআই যে ইন্টারসেকশন আছে, যেটা আমি প্রতি ভিডিওতেই আমি ইন্টারসেক্ট করা ট্রাই করি, যেন আপনারা এআই এর পার্সপেক্টিভ থেকেও একটু চিন্তা করতে পারেন। যে ফর এক্সাম্পল ওপেন সোর্স এআই রিসার্চ কমিউনিটি টেরাবাইট সাইজের আপনার কি মেগা আপনার এআই ট্রেনিং ডেটা সেটস হঠাৎ করেই আপনার কি কোনো বড় টেক কোম্পানি সেন্সরশিপ বা আপনার ক্লাউড কস্টের ফাঁদে পড়ে ফর এক্সাম্পল মুছে যাওয়া থেকে লাইক কীভাবে আপনার কি ডিসেন্ট্রালাইজড ফাইল প্রোটোকলগুলা ইউজ হচ্ছে আজকে আমরা সেটাই আজকে আমরা বোঝার চেষ্টা করবো, ওকে? সো চলেন আমরা আড্ডা দিই। সো আমি নাবিব ফ্রম বার্লিন, আশা করি আপনারা আমার আগে ভিডিওগুলো দেখেছেন এই সিরিজের। সো চলেন আমরা ডিস্ট্রিবিউটেড স্টোরেজের ইনফ্রাস্ট্রাকচারে নিয়ে আমরা একটু এখন বিস্তর একটা আড্ডা দিব, ওকে? সো আপনাদের হাতে চা কফি না থাকলে আপনারা সেটা নিয়ে বসতে পারেন, কারণ আড্ডাটা একটু বড় হবে। সো ডিস্ট্রিবিউটেড স্টোরেজ বোঝার আগে আমাদের কারেন্ট ক্লাউড ইনফ্রাস্ট্রাকচারে সবথেকে বড় যে উইকনেস আছে সেটা আপনাদেরকে একটু আইডেন্টিফাই করতে হবে। আমরা কি অ্যাপ বিল্ড করার সময় আমরা কি ইমেজ বা বড় ফাইল স্টোর করার জন্য কি আমরা সবচেয়ে পপুলার যে সার্ভিসটা ব্যবহার করি তার নাম হচ্ছে কি আপনার AWS S3, রাইট? উইচ ইজ S3 মানে কি 3টা S, সিম্পল স্টোরেজ অ্যান্ড সার্ভিস। সো এটা মূলত আপনার কাজ করে কি লোকেশন বেসড অ্যাড্রেসিং মডেলিংয়ের ওপর, ওকে? সো এর মানে হলো আপনার ফাইলের একটা নির্দিষ্ট আইপি বা আপনার ইউআরএল থাকে, যেমন লেটস সে server.com/mydataset.zip, ওকে? সো আপনি যখন রিকোয়েস্ট করবেন, আপনার ব্রাউজার বা স্ক্রিপ্ট সরাসরি কী করবে, এই স্পেসিফিক ডোমেইন বা লোকেশনের সার্ভার হিট করবে, রাইট? এখন কোনো কারণে যদি সেই সেন্ট্রাল সার্ভার ডাউন হয়ে যায় বা কোম্পানি ক্লাউড বিল দিতে না পারার কারণে ফর এক্সাম্পল কী হলো, আপনার সার্ভার অফ করে দিল, এরকম যদি হয় তাহলে কি হবে, আপনার লিঙ্কটা কিন্তু পার্মানেন্টলি ব্রোকেন বা ডেড হয়ে যাবে, রাইট? যাকে আমরা বলি কি সিঙ্গেল পয়েন্ট অফ ফেইলার, খুবই ফেমাস, আপনারা সবাই জানেন আশা করি। সো ঠিক এই লোকেশন বেসড মেকানিজমকে রিপ্লেস করার জন্যই আপনার জন্ম নিয়েছে কি আপনার এই আইপিএফএস, ওকে? আইপিএফএস এর পুরো নাম যারা জানেন না তাদের জন্য আমি যদি বলি, এটা হলো আপনার প্ল্যানেটারি ফাইল সিস্টেম, ওকে? আইপিএফএস। সো এটা একটা কি আপনার পিয়ার টু P2P, ওকে, পিয়ার টু পিয়ার ডিস্ট্রিবিউটেড প্রোটোকল, যা কাজ করে কি আপনার কন্টেন্ট বেসড অ্যাড্রেসিং মডেলের উপর, ওকে? সো এখানে কি আপনার ফাইলের কোনো আইপি বা ডোমেইন বেসড অ্যাড্রেস কিন্তু থাকে না। ইনস্টেড এখানে কি থাকে, ফাইলের ভেতরে প্রতিটা বিট অফ ডেটার উপর ক্রিপ্টোগ্রাফিক হ্যাশ রান করে একটা কি ইউনিক সিআইডি, উইচ ইজ আপনার কি কন্টেন্ট আইডেন্টিফায়ার যেটাকে বলে আর কি, সেই কন্টেন্ট আইডেন্টিফায়ার জেনারেট করা হয়। এবং ফাইলটা পৃথিবীর যেই সার্ভার বা নোডেই থাকুক না কেন, আপনি শুধুমাত্র সেই আপনার কন্টেন্ট যে আইডেন্টিফায়ার আছে সিআইডি, সেটা দিয়েই কিন্তু আপনি নেটওয়ার্কে কোয়েরি করলে কিন্তু আপনি পিয়ার টু পিয়ার নোটগুলা ফাইলটা আপনাকে রিয়েল টাইমে আপনাকে কিন্তু ডেলিভারি করে দেবে, ওকে? সো ফাইলটার লোকেশন কোথায় তা কিন্তু ডাজন্ট মেক এনি সেন্স,
ম্যাটার। ওকে, সো ডেটা নিজে কিন্তু আপনার টেক্সট লেভেলে ভেরিফাইড এবং কি সেলফ কন্টেন্ট এখানে গুরুত্ব বিষয় যেটা আসলে এখানে। ওকে, সো কিন্তু এখানে একটা ব্যাপার আছে, ফাইল শুধু আপনার সিআইডি দিয়ে লোড করলেই তো আর হবে না, রাইট? লাইক গ্লোবাল নোটগুলো কেন তাদের হার্ড ডিস্ক স্পেস বা আপনার ব্যান্ডউইথ খরচ করে আপনার ফাইল ফ্রিতে স্টোর করে রাখবে? এটাও তো একটা কারণ আছে বিশাল, রাইট? এবং তারা যদি ফাইল মাঝপথে ডিলিট করে দেয় তাহলে কি হবে? তাহলে আপনার ডেটা যে পারসিস্টেন্সের যে ব্যাপারটা আছে বা আপনার যেই স্থায়িত্বের যেই গ্যারান্টিটা আছে সেটা কিভাবে দিবে, রাইট? সো এই জায়গায় আপনার ইমপ্লিমেন্ট করা হয় কি আপনার ফাইল কয়েন বা আর উইভের মতো কি আপনার স্টোরেজ ইনসেন্টিভ যেই লেয়ার। ওকে, সো এর ব্যাক এন্ড ইঞ্জিনিয়ারিং আর্কিটেকচারটা আপনাদেরকে খুব মনোযোগ দিয়ে বুঝতে হবে। ওকে, একটু কমপ্লিকেটেড, বাট আপনার মনোযোগ দিলে অবশ্যই বুঝতে পারবেন। যখন আপনি ডিসেন্ট্রালাইজড নেটওয়ার্কে একটা কি আপনি বড় ফাইল, ধরা যাক কি 1 গিগাবাইটের একটা ডেটা সেট আপনি আপলোড দিলেন এবং সিস্টেম কি করলো, সরাসরি ফাইলটাকে একটা নোডে কিন্তু সে পুশ করবে না। এখানে কিন্তু সে কি কয়েকটা প্রসেস কনসিডারেশনে রাখে। ফার্স্টে যে প্রসেস সেটা হচ্ছে কি আপনার ক্রিপ্টোগ্রাফিক যেই শার্ডিং। সো ফাইলটাকে প্রথমে ছোট ছোট টুকরো বা আপনার শার্ডে আপনার স্প্লিট করা হবে এবং প্রতিটা টুকরোকে ক্রিপ্টোগ্রাফিক্যালি এনক্রিপ্ট করে ফেলতে হবে। ওকে, যার ফলে কি হবে, যার ফলে যে নোডে ফাইলটা স্টোর হচ্ছে সেই নোড ওনারের পক্ষে আপনার ফাইলের ভেতরে আসল যে কন্টেন্ট আছে সেটা রিড করা একদম ইম্পসিবল হয়ে যাবে। ওকে, আর সেকেন্ড যেটা সেটা হচ্ছে আপনার ডিস্ট্রিবিউটেড যে রেপ্লিকেশনটা। সো এই শার্টগুলোকে বিশ্বজুড়ে আমি ছড়িয়ে থাকা শত শত ভিন্ন ভিন্ন স্টোরেজ নোড বা আপনার প্রোভাইডারের কাছে ডিস্ট্রিবিউটেড করা হবে, যাতে করে কি হবে, যাতে কয়েকটা নোড অফলাইন গেলেও ডাটা যেন লস না হয়। লাস্টে যেটা আপনার আরেকটা আছে সেটা হচ্ছে আপনার প্রুফ অফ যে আপনার স্টোরেজ ম্যাথ। ওকে, সো এখানে কী হয়, আপনার ফাইল কয়েন নেটওয়ার্কে কি আপনার নোটগুলোকে প্রতি মিনিটে দুটি অত্যন্ত কি আপনার কমপ্লেক্স ম্যাথমেটিক্যাল প্রুফ ক্রিপ্টোগ্রাফিক্যালি সলভ করে সেটাকে কি আপনার ব্লক চেইনে সাবমিট করতে হবে। সো তাহলে কি হবে, তাহলে একটা কি প্রুফ অফ রেপ্লিকেশন বের হবে, রাইট? যা প্রমাণ করে যে নোটটা আসলেই কি আপনার ফাইলটি ইউনিকলি স্টোর করেছে। ওকে, এবং আরেকটা যেটা আছে প্রুফ অফ স্পেস টাইম, যা কী করবে, আপনার গ্যারান্টি দিবে যে নোটটা চুক্তির পর পুরো সময় জুড়ে ফাইলটা কি নিজে হার্ড ডিস্কেই হোল্ড করে রাখা হয়েছিল। এখন যদি কোনো নোড এই প্রুফ আপনার সাবমিট করতে ফেল হয় তাহলে নেটওয়ার্ক তার যেই লকড ক্রিপ্টো ক্যাপিটাল স্ল্যাশ আছে বা আপনার বাজেয়াপ্ত যে ব্যাপারটা আছে সেটাই করে। ওকে, কারণ কি আপনার এখানে ক্রিপ্টো ক্যাপিটাল স্ল্যাশ কি আপনার লকড অবস্থায় আছে। সো এখানে কি করবে, সাথে সাথে এটা ক্যান্সেল আউট করে দেবে। সো এই যে আপনার ম্যাথমেটিক্যাল ইকোনমিক্স আছে সেটাই মূলত কি আপনার ডেটার পার্মানেন্ট যেই আপনার স্থায়িত্ব আছে সেটা কি আপনার নিশ্চিত করে। ওকে, আশা করি এতটুকু পর্যন্ত আপনারা মোটামুটি হলেও ক্লিয়ার, রাইট? এবং আশা করি আপনার সবাই আমার সাথে আছেন এই ভিডিওতে। সো বর্তমানে কিন্তু আপনার জেনারেটিভ এআই এবং কি এলএলএম রিভলিউশনের সবথেকে বড় যে আপনার ফুয়েল সেটা হচ্ছে কি আপনার ডেটা, রাইট? ডেটা ইজ দ্য নিউ অয়েল। আর কি আপনার একটা বড় লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল এলএলএম সেটা কিন্তু আপনার ট্রেন করতে কি পেটাবাইট সাইজের ওপেন সোর্স ডেটা সেট লাগে, যেমন কমন ক্রল আছে। ওকে, এরকম আর কি অনেক ডেটা সেট আছে, আপনার সার্চ দিলে পাবেন। সো ট্র্যাডিশনাল সিস্টেমে এই মেগা ডেটা সেটগুলো আপনার কি এই ট্র্যাডিশনাল সিস্টেমে আপনার কি এই মেগা ডেটা সেটগুলো কী করে, আপনার যে আপনার হোপ করার জন্য কি আপনার কি বা বড় আপনার কি রিসার্চ ল্যাব বা আপনার কি কোনো ওপেন সোর্স অর্গানাইজেশনগুলোকে কিন্তু প্রতি মাসে কি করে আপনার হাজার হাজার ডলার ক্লাউড ব্যান্ডউইথ আর কি আপনার স্টোরেজ কস্ট এগুলো কিন্তু পে করতে হয় তাদেরকে। ওকে, আর কি হ্যাঁ, এবং এখন কোনো কারণে যদি ক্লাউড প্রোভাইডার তাদের কস্ট বাড়িয়ে দেয় তাহলে কি হয় একটু চিন্তা করেন, তাহলে কোনো গভর্নমেন্ট কিন্তু রেগুলেশনে চাপে পড়ে সেই ওপেন সোর্স ডেটা সেট কিন্তু সেন্সর বা ডিলিট করে দিতে পারে, রাইট? তবে পুরা গ্লোবাল এআই রিসার্চে মোমেন্টাম কিন্তু তখন কিন্তু থমকে যাবে। সো এখানে কিন্তু আপনার আর্কিটেকচারাল
সেভিয়ার হিসেবে কাজ করছে আপনার এই যে ডিসেন্ট্রালাইজড যে আপনার স্টোরেজ সিস্টেম। সো আরভিভের মতো যেসব আপনার ফেমাস যেসব প্রোটোকল আছে, একটা কি ইউনিক ম্যাথমেটিক্যাল মডেল ব্যবহার করে তারা, যাকে কি বলা হয় পারসেপচুয়াল, সরি নট পারসেপচুয়াল, আপনার কি একটা স্টোরেজ এন্ডোমেন্ট। ওকে, এটার নাম হচ্ছে আপনার পারপেচুয়াল, সরি হ্যাঁ পারপেচুয়াল, হ্যাঁ পারপেচুয়াল স্টোরেজ এন্ডোমেন্ট। সো এইখানে আপনি একবার ওয়ান টাইম ফি দিয়ে ডেটা ডিপ্লয় করলে তাদের ক্রিপ্টোগ্রাফিক যে গেম থিওরি আছে সেটা গ্যারান্টি দেয় যে ফাইলটা আগামী 200 বছর ইন্টারনেটে একদম কি আপনার অবিনশ্বর হয়ে থাকবে। ওকে, কখনো ডিস্ট্রয় হবে না এবং সেন্সরশিপ মুক্ত অবস্থায় লাইভ থাকবে, এটাও খুব ইম্পর্টেন্ট। সো মডার্ন যে আপনার MLOps পাইপলাইন আছে সেখানে কি আপনার ডেটা সায়েন্টিস্টরা তাদের ট্রেনিং পাইপলাইনের ভেতরে কিন্তু কাস্টম ডেটা লোডার বিল্ড করে, রাইট, যা কি ডিরেক্টলি এই ডিসেন্ট্রালাইজ P2P স্টোরেজ থেকে ডেটা ব্লকগুলো প্যারালালি স্ট্রিম করতে পারে এবং তারা করে নিয়েও আসে। সো আপনি যখন আপনার ট্রেনিং সেট ডিসেন্ট্রালাইজড হিসেবে রাখছেন তখন কিন্তু কোনো সেন্ট্রাল এপিআই কি বা ক্লাউড মনোপলির ওপর আপনার ডিপেন্ডেন্সি আর কিন্তু থাকছে না। সো ওপেন ডেটা আর ওপেন সোর্স ইন্টেলিজেন্সের এই যে আপনার মার্জ আছে, এই মার্জটাই হলো আসলে আপনার মূলত কি আপনার ইন্টারনেটের আলটিমেট ডিসেন্ট্রালাইজড ইনফ্রাস্ট্রাকচার মূল ভিত্তি। ওকে, সো আশা করি এতটুকু বুঝছেন। সো দিন শেষে আমি যদি আপনাদেরকে ছোট্ট একটা সামারি দেই যে ডিসেন্ট্রালাইজড স্টোরেজ কোনো কিন্তু আপনার সিম্পল ড্রপ বক্সের মতো অল্টারনেটিভ না। ওকে, এটা হলো কি কন্টেন্ট অ্যাড্রেসিং ক্রিপ্টোগ্রাফি এবং কি আপনার স্টোরেজ যেই পারসিস্টেন্সি আছে সেই ম্যাথমেটিক্সের এমন একটা আলটিমেট কম্বিনেশন যা কি আপনার গ্লোবাল ডেটার ফ্রিডম এবং এআই ইনফ্রাস্ট্রাকচারকে সম্পূর্ণ আপনার কি বিকেন্দ্রীভূত করে ফেলছে। সো আমাদের পরের এপিসোডে আমরা ট্রাই করবো কি আমরা হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিং এবং কি MLOpsের আরও একটা মারাত্মক যে ক্রুশাল প্রবলেম সলভ করে সেটা নিয়ে আমরা আলোচনা করব। আমরা ডিপ ডাইভ দিব কি আমরা ডিপ ইন ইকোসিস্টেমে এবং আপনার গ্লোবাল যে জিপিইউ ক্রাইসিস আছে সেটা নিয়ে আমরা আড্ডা দিব। ওকে, ফর এক্সাম্পল আমরা জানার চেষ্টা করবো যে এনভিডিয়ার যে চিপ শর্টেজ আছে এই যুগে কীভাবে বিশ্বজুড়ে অলস পরে থাকা গেমিং জিপিইউগুলোকে এখন একটি কি আপনার টোকেনাইজড কম্পিউট নেটওয়ার্কে পুল করে বড় লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের একটা ডিস্ট্রিবিউটার ট্রেনিং এবং কি আপনার ফাইন টিউনিং রান করানো সম্ভব। সো ভিডিওটা ভালো লাগলে আপনারা সবাই লাইক দিবেন, শেয়ার করবেন এবং কমেন্টে আপনাদের অভিমত জানাতে পারেন। আশা করি হ্যাঁ এই পর্যন্ত আপনারা সবাই বুঝেছেন। অলরেডি আমরা 13 মিনিট যাব, ইয়েস মাত্র গেলাম, এই আর কি। আপনারা অবশ্যই আগে ভিডিওটা ভালো মতো দেখবেন, আর যদি ইনকেস এই ভিডিওগুলো নাও বুঝেন আপনারা বারবার দেখবেন, কারণ এখানে আমি অনেকগুলা ইনফরমেশন অ্যাড করবো ভিডিওতে, আপনার আশেপাশে দেখতে পারবেন আসবে মোশন গ্রাফিক্সে। সো তখন আপনারা আরও ক্লিয়ারলি নোট নিতে পারবেন এবং বুঝতে পারবেন। ওকে, সেই বলে আজকে ভিডিও শেষ করছি। আমি নাবিদ ফ্রম বার্লিন, পিস আউট, টাটা, বাই বাই।